তা আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মাহফিল গুলোকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ফাতিমা পাঠায় দিছে যে আমার দুলাভাই কি গনে, যায় দেখে আমার নবী মসজিদে কিসের জন্য গেছে? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কার জন্য নামাজ? অনেকেই জানি না নামাজ পড়ি, অনেকেই জানি না। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا من له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا من له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد المجام الصغير নামক কিতাবের ভিতরে উল্লেখ করে, নিজে পড়াইছি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল না কি? যার ভিতরে বিশ্বাস নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আল্লাহ রাসূল বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন খানগা না রাগ করতেছেন? হুজুর ওয়াজ তো ভালোই ছিল, এবার নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই, এবার কি গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যাবে না? আসবে, ওয়াজ করতে করতে একটু তিতা কথা তো আসবেই ভাই, এটা মাইনেই না রাখবে নাকি বল? নাকি মানবেন না? সবাই মানবেন তো? আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, যারা নামাজে পড়ে এই মুসল্লিদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। আমি হাদিসটা সর্বপ্রথমে পাঠ করেছিলাম, ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আর আইতুম লাম আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তার ভিতর তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর আইতুম লাম আন্না নাহারুন বিবাবি আহাদিকুম ইয়াগসুলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খাতায়া। আর যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলে তার ভিতর গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যাই মসজিদের ভাই উসমান জিন্নুরাইন কদম গনে আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে, উসমান জিন্নুরাইন বন্ধ করে ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? কয় দেখছো? কয় হ্যাঁ দেখলাম তো, কি জানি করলা? কয় বলা যাবে না। কয় না, একটু বলো। আমার নবী হাইটে যতগুলো কদম ফালাইছে মসজিদে ঢুকতে, আমি কদম গুনছি। এটা গুনে কি লাভ? বলতেছে আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কয় আলী রে, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। ও জোর জোরে কন্না সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয় স্বামী গো, কারণটা কি? দুলাভাই কি করছে? আলী বলে, ফাতিমা আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয় স্বামী গো, দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো, আমার মন চাই আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন। আমিও একটু খাওয়াবো। আলী কয় তুমি আবার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বালে না, হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাওয়ার নাই, আমার পেটে খাওয়ার নাই, আবার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও? ফাতিমা কয় স্বামী গো,
আমি মানুষ দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব। কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো, এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষকে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আলী কয় হে একজন যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি। আমি এমন একজন ব্যক্তির দাওয়াত দিতে চাই যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কে আমি এমন একজন মানুষের দাওয়াত দিব ও স্বামী গো, আমার ঘরে যদি খাউন না খায় সে রাস্তায় গিয়ে দুর্নাম করতে পারবে না। কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে, নবী আইব আমার বাড়ি যদি খাউন না পায় মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলী কয় ফাতিমা রে ও ফাতিমা চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয় আব্বা জান আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনারে কি যেন বলতে চায়। ফাতিমা একটা চিমটি দেখে আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই, আপনি দাওয়াত দেন। নাকি আমার বাবারে আমি কেমনে দেব, আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত, আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু ভালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না। তো বলতে আপনি দুই একজন সাহাবী নিয়েই যায় নাকি, দুই একজন সাহাবী নিয়েই যায়। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো এটা তো হইতে পারে না। ও আলী রে তোমার বাড়িতে আমি যাব, আমার পুরা কাফেলার সবাই রে নিয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলী এইবার ফাতিমারে সিমটি দিয়া কয় ফাতিমা কি হইল? ফাতিমা কয় স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আমরা তো কোন সাধারণ মানুষের দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইব আমার বাড়ি দাওয়াতি খাইতে। আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার রাস্তার মাঝে যায় আলী কয় ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? একজন মানুষরে খাইতে দেব ঘরে কেমন নাই, অথচ নবীজি কাফেলা নিয়ে আইব, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ নিয়ে আইব, কেমনে খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। ফাতিমা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, স্বামী গো ধৈর্য ধারণ করেন। এই বইলা বাড়ির দিকে রওনা দিছে রে ভাই। ফাতিমা বাড়িতে যাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। নামাজের দরকার আছে না নাই? যদি কোনো বিপদে আসে রে ভাই, যত বড় বিপদ হোক না কেন যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান। যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সিজদা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন, সমাধান পাওয়া যাবেন। সমাধান দিবে কে? আর একটু জোরে বলেন কে? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো। ফাতিমা কান্নার কয় আল্লাহ
দাওয়াত দিতে চাইলাম আমার ইয়াতিম বাবার, অথচ আমার বাবা একাই আসবে না, পুরা কাফেলা নিয়ে আসবে। ও মালিক গো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। মাবুদ গো, আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই, হাজার হাজার মানুষ নিয়ে আসবে, তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ফাতিমার মনেও শান্তি নাই, আলীর মনেও শান্তি নাই, কালকে কি ঘটনা গইটা যাব, এতগুলো লোক আসবে, কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব। এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই, সারাটা রাত দুইজন আলোচনা করে। এইবার ফজরের আযান যখন শুরু হয়ে যায়, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয়। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরা শুই না নাও, তোমরা যখন স্বামীর ঘরে থাকবা, স্বামীর ঘরে যখন ঘুমাইবা, ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা, ও মা এমন একটাই আমল আছে রে মা, যেই আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে, এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা, এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা। ও মা, তুমি তোমার স্বামীর ঘরকে যদি মহব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা, খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এবার কাজ কাম সেরে পানি তুলতেছে কূপে থেকে। কি তুলতেছে? পানি তুলতেছে। যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি? যদি অন্য খাওন নাও দিতে পারি, আমার বাবা এতগুলো মানুষ নিয়ে এতগুলো কাফেলা নিয়ে আসবে, আর কিছু যদি নাও দিতে পারি, পানিটা যেন দিতে পারি। এই মহিলা পানি তোলে গো, আরে ফাতিমা পানি তোলে, চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা নিয়া। আরে চিন্তা করে, আরে বলে আল্লাহ, আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো, এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা ভরে খাওয়াইতাম। আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই, আমি কি খাওয়াবো? এইবার পানি তুলতেছে, হাতটা কাইটটা রক্ত বের হয়, তারপরও টের পাই না। আলী দেইকা পালাইছে রে ভাই। হযরতে আলী দেইকা বলে, ফাতিমা রে, তোমার হাত কাইটা গেছে, বালতিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। এইবার ফাতিমা কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু আরাম করেন, আমি নিজেই পারবো। আল্লাহু আকবার কোন। পানি তুইলা চুলার উপরে যা পানি গরম করতেছে। কি করতেছে? পানি গরম করতেছে। আলী তাকায় দেখতেছে, হায় হায়, আসলে তো কিছু নাই। আমি কথা সংক্ষিপ্ত টান দিলাম। আলী বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে কিন্তু পায় না। তো পানি যখন গরম করতেছে, আলী এই দৃশ্য দেখে বলতেছে, ফাতিমা, শুধু পানি গরম করবা? বলে, স্বামী গো, আমার রহমতের নবী আইতেছে, আর কিছু নাও দিতে পারলে একটু পানি তো দিতে পারবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা যখন পানি গরম শেষ করে রে ভাই, ফাতিমা এইবার আগাইতে চাই, একটু গেটের দিকে যাইয়া দেখবো আমার ইয়াতিম বাবা আইছেনি। এইবার ফাতিমা যখন যাইতে চাই রে ভাই, পিছন দিক থেকে আলী ডাক দিয়া কয়, ফাতিমা কোথায় যাইতে চাও? ও ফাতিমা, দাওয়াত তো আমি আগে দিতে চাই নাই, তুমি আগে দিতে চাইছো, এখন লোকজন মেহমান আসবে, এখন তুমি কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, যদি বিপদে পড়তে হয় একসাথে দুজন পড়ব। এইবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির ভিতরে কাজী করে রে ভাই। একটু পরে শব্দ পাওয়া যায়, হযরত আলী গেটের দিকে তাকাইয়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের পাতা দিয়া বেড়া দেওয়া, এইবার খেজুর গাছের পাতাটা সরাইয়া দেখে আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়া আমার নবী সামনে। আল্লাহু আকবার কোন। এবার একজন দুইজন এরকম মানুষ দেখতে দেখতে ইহুদিরা পর্যন্ত দেখে পালাইছে। বড় বড় নেতারা, আবু জাহেল, উতবা সাহেবা, যত বড় বড় নেতা আছে সবাই কে কার বাড়ি যাইবে? বলে এটা দাওয়াতে যাইতেছে। এত মানুষ খাওয়াইবে, কে খাওয়াবে? বলে আলীর বাড়ি। তাই কি সম্ভব? চল দেখে আসি। তারাও দাওয়াতে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে
এইবার ফাতিমার ঘরের সামনে আমার নবী যখন দাঁড়ায়া যায় রে, আর ফাতিমা দৌড়াইয়া জাইনাবাদের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পড়িয়া কয়, আল্লাহ আমার ইয়াতিম বাবা তো চইলা আইছে রে আল্লাহ, এই মুহূর্তে আমি তাদেরকে কি দেব, কি খাওয়ান দেব, আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার ইচ্ছা, তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আমার কিছু করার নাই। আল্লাহু আকবার কর। আরে নবী আয়েশা ডাক মাইরা দিছে রে, আমার নবী কয়, আলী তাড়াতাড়ি বসতে দাও, সবাই রে বসতে দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার কাছে বলতে হইব। দাওয়াত দিছে কে? ফাতিমা দাওয়াত দিছে। এই আলী বলতেছে ফাতিমার কাছে বলতে হইব। এইবার ফাতিমার কাছে যায়া বলে, ফাতিমা সবাই রে বসতে দাও, বসতে দাও। ফাতিমার ঘরে কি চেয়ার টেবিল আছে? বুঝতেছেন না? আরে ফাতিমা জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ইয়াতিম বাবার গলার আওয়াজ পাইয়া গো এই জাইনামাজের মুসাল্লা তুইলা এরকম ভাবে বাস করতেছে। আল্লাহু আকবার কোন। জাইনামাজের পাটিটা মুসরাইয়া বাজে কইরা ফাতিমা এইবার বাবার হাতে তুইলা দিতেছে, আব্বা গো ধরেন বসতে দেন। আল্লাহু আকবার কোন। কি দিছে? জাইনামাজের পাটি কতটুকু? 2.5 হাত পাটিতে কয়জন বসা যাবে? টাইনে টুইনে 3 জন নাকি? আর আমার মতো চিকুন মিকুন হলি না, আর একজন টাইনে টুইনে বসলাম। মানুষ হয়েছে কত? আল্লাহু আকবার কোন। রহমতের বরকতের মালিক কে? একসাথে বলেন, বরকতের মালিক কে? এখান থেকে শিক্ষা নিয়ে যারা এই আমলগুলো করবেন, 3 জন মানুষের ভাত রান্না করবেন, এই আমলগুলো করে যদি রান্না করতে পারেন, যদি ওখানে 2 জন মেহমান আসে, ওই ভাতে হয়ে যাবে, তারপর ভাত কমতে হবে না। রিজিকের মালিক এইবার ফাতিমা যখন সাইরা দিছে রে, আমার নবী ওই মুহূর্তে একটা এসএম পাঠ করছে। আল্লাহু আকবার কোন। আপনারাও এই কাজটা করবেন, যেই কোনো কাজ করবেন না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আপনারা এই কাজটা করবেন। আমার নবী যেই কাজটা করছে, আপনি যেই কোনো কাজ করেন, আপনি ব্যবসার তালা খুলবেন, দোকানের শাটার খুলতে যায়, ওখানেও করবেন বিসমিল্লাহ, চাবিটা হাতে নিছেন বিসমিল্লাহ, শাটার খুলবেন বিসমিল্লাহ, কাপড়ে হাত দিবেন বিসমিল্লাহ, খাওয়ানে হাত দিবেন বিসমিল্লাহ, ব্যবসার ডয়ারে হাত দিবেন বিসমিল্লাহ। যেই কাজই করি না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজে বরকত আছে। আমার বন্ধুরা, তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে মাআইমি, তাফসীরে বাইজামির ভিতর উল্লেখ করা হয়, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই রে ভাই, ওই কাজের ভিতরে বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন পাটি হাতে দিছে রে, এসে পাট কইরা আমার নবী কয়, আলী রে যাও বিছা দাও। আর কাউরে দায়িত্ব দেওয়া হচ্ছে না, আলীরে দেওয়া হচ্ছে। কারণ আলীর ব্যাপারে আমার নবী বলছে, প্রত্যেকটা আলেমী হাদিস আনে, আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আলীরে যখন পাটি দেওয়া হয় রে ভাই, আমার নবী কয়, আলী একবার এসে পাঠ করবে, একটা করে ঝাঁকি দিবা। আল্লাহু আকবার কর। আলী একবার এসে পাটি করে, আর এই হাতে পাটি হাতে দিয়া রে একবার এসে পাঠ করে ঝাঁকি দেয় বিসমিল্লাহ। এই 2.5 হাতে পাটি, একটা ঝাঁকি দিলে 40 হাত লম্বা। কয় হাত? পাটি ঝাঁকি দিছে, 40 হাতে বের হয়েছে, আরো 1.5 পেছ রয়াই গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয়, আলী রে আবার ঝাঁকি দাও। আবার ঝাঁকি দিছে, 120 হাত লম্বা, 1.5 পেছ রয়াই গেছে। আল্লাহু আকবার কর। ফুরাইতেছে? পাটি কি ফুরাইছে? কয় পেছ আছে? এইবার মিশাবাত করলেন কে?
আড়াই ব্যাস না, দেড় ব্যাস, কয় ব্যাস? এইবার আর একটা জাকি ভাইরা দিছে রে ভাই। এইবার বড় বড় নেতা যারা আসছে শুনবো। আচ্ছা, এটা কি ঘরের ওয়াজ না? এই ওয়াজের দরকার আছে না ভাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার এ মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী, দিনের নবী, মায়ার নবী যখন মিরাজে যায়, আমার মুরব্বী বাবারা আসমানে যাইয়া এমন একটা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিছে, যে এই নবীটা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ওই নবী জান্নাতে যাইতে চাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই নবীটা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় দরজায় টোকা দেয়। এমন সময় আমার নবী কয়, জিবরাইল জান্নাতের দরজায় টোকা দেয়, অথচ ভিতরে ঢুকতে পারে না। কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারে আপনি প্রশ্ন করেন। এইবার ওই নবীটার দিকে তাকায়া গেছে রে, ওই নবী কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে চেনেন নাই, আমি হইলাম ইদ্রিস নবী। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আগে দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি শত শত বছর ধরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ভাই ইদ্রিস রে, ও ভাই, তুমি কি জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চেষ্টা তো আর কম করি না, কিন্তু আমি তো জান্নাতে প্রবেশ করতে পারি না। আমার নবী কয়, কেন পারো না? ইদ্রিস নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আমি যেই জান্নাতের দরজায় টোকা দেই, ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি ইদ্রিস নবী। বলে এই দরজা খোলা যাবে না। আমি বলি কেন খোলা যাবে না? ভিতর থেকে আওয়াজ আসে, এই দরজার জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হয়েছে? ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত কি? জোরে কোন, আরো জোরে। জান্নাত কাদের জন্য? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার এই জান্নাতের তালা খুলবে কে? আমার আপনার নবী। কথা জানেন না নাকি? আজকে আমি হাদিসটা পড়ছি, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আজকেও পড়ছি। জান্নাতের দরজার তালা খুলবে কে? আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই নবীর পরে কি আর নবী আছে? এই কোরআনের পরে কি আর কোন কিতাব আছে? আরে আদম নবীরে আল্লাহ পাঠাইছে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, আপনাদের এই মাহফিলটার জন্য, এই যে জরকা সদর জামে মসজিদের মাহফিলের জন্য আমার প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন। এই পোস্টারটা কইরা আপনারা লাগাইয়া দিলেন বিভিন্ন জায়গায় এবং মাইকে প্রচার করলেন। এই পোস্টারটা মানুষের হাতে হাতে দিয়ে প্রচার করলেন। অমুক হুজুর আসবে সিরাজগঞ্জ থেকে, মোশাররফ হোসেন সালাউদ্দিন, এই বইলা আপনারা প্রচার করলেন, মানুষের দাওয়াত দিলেন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ মাইকিল করছে রে, আমার আল্লাহ প্রচার করছে কারে দিয়া জানেননি? আদম নবীরে আল্লাহ পাঠায়া দিছে। আদম নবী আইসা মাইকিন করলো, প্রচার করলো। ঈসা নবী মাইকিন করলো, প্রচার করলো। ইদ্রিস নবী প্রচার করলো। যতগুলো নবী আইছে গো, সবাই আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী যখন দুনিয়াতে আসে রে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। আমার মুরব্বি বাবাজিরা গো, আমার নবী যখন আসে রে, আমার আল্লাহ কয়, জিবরাইল আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। কথা বল না কে?
আমরা বলি নবীর পরে নবী নাই, এইটা কাদিয়ানীরা মানে না মানে না মানে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলেন নাই। আচ্ছা ভাই, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? চলবে তো? এই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর মোহাব্বত কেমনে রাখা দরকার, আমার নবীর কিভাবে দামি হইল ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে, যেই ঘরটা দামি রে ভাই, যেই ঘরটার ছাদ ঢালাই করা হয়েছে, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, এক বস্তা সিমেন্ট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, রড দেওয়া হয় নাই। ওই ঘরটার নাম হইল খানাই কাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করছে রে ভাই, এ আমার মুরব্বী বাবাজিরা গো। আর ওই ঘরটার জন্য আমরা পাগল, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীরাও পাগল। আমি আলোচনাটার মূল অংশের ভিতরে ঢুকে গেলাম। আমার নবীর প্রেমে সাহাবীরা পাগল রে, সব সাহাবীরা পাগল, গরিবরা পাগল, ধনীরাও পাগল। ভালো করে শুনে নাও, সমাজের ভিতর অনেক মানুষ আছে গরিব, আমরা মনে করি গরিব মানুষকে আল্লাহ পছন্দ করে, বড় লোকদেরকে বুঝি পছন্দ করে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ধনাঢ্য ব্যক্তিদেরকেও আমার আল্লাহ ভালোবাসে, গরিবদেরকেও আমার আল্লাহ ভালোবাসে। ধনাঢ্যকে আমার আল্লাহ ঘৃণা করে, গরিবকেও আমার আল্লাহ ঘৃণা করে। জাগা বুঝা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে ধনাঢ্য ব্যক্তি ছিল কে জানো? ধনাঢ্য একজন সাহাবী ছিল, যার নাম হইল উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আরে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইছে, আর আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা তাকায়া দেখে রে ভাই, উসমান জিন্নুরাইন কি যেন হাত দিয়ে গুনতেছে, 1 2 3 4 5 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমা দেইকা বলে, স্বামী গো, আমার মনের ভিতর কেমন জানি আনসান করে, আমার বুঝে আসে না। দুলাভাইরে যা কোনোদিন করতে দেখি না, আজকে তাই দেখি, কারণটা কি? আলী কই কি দেখলা? ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই কি যেন করে, আমার বুঝে আসে না। দুলাভাই এরকম ভাবে কি যেন গুনতেছে, আমার বাবার দিকে তাকাইয়া জান জান একটু খবর নিয়ে আসেন। এইবার আলী পিছন দিকে তিকায় আইছে গো, যায়া দেখে উসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায় তাকায় শুধু গুনতেছে, 36 37 38 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, আমার নবী নামাজের জন্য হাজির হইতেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে আমাদের ভিতরে এমন নামাজি আছে রে ভাই, এই কথা কইলেই তো রাগ উঠে যাইব। এমন নামাজি আছে সামনের কাতারে যা কয় কাতার সোজা করো, আর বিকেল বেলা ধানের ক্ষেতের আল ছাড়তে যায় 4 জায়গায় বেকা। কথা বুঝেন নাই? ক্ষেতের আল 3 দিকে বেকা। হে মুসল্লি, মসজিদের সামনের কাতার যা কয় কাতার সোজা করো, আছে না নাই? কথা বল না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই।
5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চায়, বাইরে চাদুকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা না। এই বাবা লাভ বইছে রে ভাই, ও চালাক না, নেতা মানুষ তো ওই যে মরে বইছে, পার্টি আতাইতেছে। কয়টা হ্যাঁ ফুরাই না, কি হয় না ফুরাই না রে ভাই, সব নেতারা বৈশা গেছে রে বন্ধু। এইবার তিনি পেঁচটা হাতায় আর কয়ে, ও বিয়াই তোমার পার্টি কি ফুরাইব না? ফুরাইব কে, কতটুকু আছে, এরকম করে হাতায় আর কয়ে দেয়ার পেঁচ ফুরাইব না। আমার নবী কই বিয়াই রে, ও বিয়াই এই দার পেছে পাটি আর ফুরাইব না। আজকে এই পাটি যেমনে বিছাইছে আমার আলী, এইবার পাটি যত সাকি দিবে দেড় পেছ থাইকেই যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই বসবে, তারপরেও পাটি ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নেতার পাওয়ার বাইরে গেছে রে। আর আগে নেতারে ডাকে দিয়া কয়, দেখছস নি আমার বিয়ের কি ক্ষমতা, আমার বিয়ের কি ক্ষমতা, এই জন্য তো আমার ভালো লাগে গেছে। বিয়ের একটা বিয়ে আমার ছেলের সাথে নিছি, আত্মা বলে নাই, আর একটা বিয়ে নিছি, ডাবল বিয়েই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করে রে ভাই। আলী এইবার পাটি বিছাইয়া সবাইরে খাইতে দিব। আমার নবী কয়, আলী তাড়াতাড়ি খাইতে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। আমার নবী ফাতিমার কাছে যাই রে। টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী যখন খাউন চায়, ফাতিমা এইবার খাউন দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ফাতিমা যখন চইলা গেছে গো, খাউনে হাত দিবে, ওইখানেও বিসমিল্লাহ। আল্লাহু আকবার কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? সবাই কোন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর কি আছে? বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যখন বলে হাত চালাইবে, এমন সময় আলী দৌড়ায় এসে হাত টাইনে ধরছে। আমার নবী কয়, হাত ধরলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা অনেক পাগলামি করছে, কিন্তু এখন তো পাগলামি করতে দেওয়া যাবে না। বলে, কেন? বলে, এই মুহূর্তে ডেস্কের ভিতর হাত ঢুকাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো গরম পানি আছে, যেই পানির তাপে ফাতিমার হাত পুড়ে যাবে, এই জন্য আমি হাতটা টাইনে ধরছি। আমার নবী বলে, আলী হাতটা ছেড়ে দাও, আমার ফাতিমা হাত দিতে চাইছে, এখান থেকে খাবার বের করতে দাও। আল্লাহু আকবার। কি ভাই, আপনারা কি বিশ্বাস করেন যা রিজিকের মালিক আল্লাহ? সবার বিশ্বাস হয়? সবাই তো বিশ্বাস করেন? ওই এক ব্যক্তি বলছে যে আল্লাহ, হুজুর ওয়াজ করছে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়ান দেয়, আল্লাহ খাওয়ায়। একজন কইছে যে আমি যদি না খাই তাহলে আল্লাহ কি খাওয়ান পারবে? মানে আমি যদি না খাই তাহলে কি আল্লাহ আমার মুখের ভিতর খাওয়াবে? হুজুর কইছে আল্লাহ তাও খাওয়ান পারে, তুই যদি না খাস আল্লাহ তাও খাওয়াবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও কয় যে আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় দেখি আমি মান্যত করলাম, আমি সামনে শুক্রবারে খাবার খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান পারে কিনা। এই বলে ও মান্যত করে ফেলাইছে। মান্যত করে ও চিন্তা করছে, আমি যদি বাড়ির ভিতর থাকি, গ্রামের মাতবাররা আসবো, চেয়ারম্যান আসবো, মেম্বার আসবো, সবাই এসে আমার জোর করে খাওয়াইবো, অথবা আমি বাড়িতে থাকবো না, আমি জঙ্গলে যাবো। ও রাগ করে গেছে, জঙ্গলে রোজা থাকতেছে, মানে আজকে খাবার খাবে না। জঙ্গলে গেছে, যে জঙ্গলে আবার পিকনিকের লোকজন যায় না, হ্যাঁ
এবার পিকনিকের লোকজন যা গরুর গোশত দিয়ে ভাত পাকাইছে। এবার ও করছে কি গাছের উপর উঠে বসে রয়েছে। আর পিকনিকের লোকজনরা গরুর গোশত দিয়ে ভাত পাকাইয়া শেষ খাইতে বসবে, এমন সময় বনে থেকে একটা বিশাল বড় বাঘ বের হয়েছে। বাঘ যখন বের হয়েছে তখন সব লোকজন ভাত তরকারি খেয়ে দৌড় দিছে। আর ওই রাস্তা দিয়ে আসছে একটা ডাকাতের দল। ডাকাতের দল যখন আসতেছে, আসার সময় দেখে কিরে ভুনা ভুনা গরুর গোশত, চিকন চালের ভাত, মানুষ নাই, কারণ কি? কারণ অনেকের তো ক্ষুধা লেগে আছে। ডাকাতদের যে সর্দার, হ্যাঁ তো বুদ্ধি বেশি, মুরব্বীদের কি বুদ্ধি বেশি। এবার মুরব্বীদের পরামর্শ করেন, ভাই যে কোনো কাজ করেন না কেন মুরব্বীদের পরামর্শ দিবেন, ওই কাজের ভিতর দেখবেন বরকত পাবেন। তো যাই হোক, ডাকাতের মুরব্বী বলতে চাই পাইছে খাইলার পাগল হয়ে গেছে, দেরি করো, এ খাওয়ান খাওয়ান যাবে না। আমরা যে ডাকাইতে তা তো অনেকেই জানে, আমার বিষ খাওয়াইয়া মারবো, এই জন্য এই কাজ করছে, এটা খাওয়া যাবে না। দেখেন মানুষ আছে নাকি। এবার তালাশ করে করে মানুষ পায় না। একজন উপরে পেয়েছে, আদিকে একটা বসে রয়েছে উপরে, কি আছে একটা বসে রয়েছে। ডাকাতের সর্দার কয় নাম, কয় না নাম মুনা, কয় নাম, কয় না নাম মুনা, কয় ছুরি ভাই কর, কয় ধরা নামতেছি। এখন নামছে, কয় এটা কি? বুনা বুনা গরুর গোশত, এই মাত্র রান্না করছে চিকুন চালের ভাত। কয় মানুষ কো? রান্না শেষ, বলি থেকে বাঘ বাড়িছে, সব চলে গেছে। তুই মিশাওতা করতে চাস? কয় না আমি মিশাওতা কই নাই। কয় না তুই মিশাওতা করতে চাস, আমার মারার লাগে, আগে তুই খাবি তারপরে আমরা খাবো। আগে তুই খাবি তারপরে কি আমরা খাবো। কয় না আমি মান্যত করছি, আমি খাম না। কয় দিই লাঠি দে। যখন পাশায় এক বাড়ি দিছে, এক বাড়ি দেওয়ার পর খাইতেছি খাইতেছি, আমি খাইতেছি আর করতেছে কি, আমি যদিও না খাইবার চাই, আল্লাহ পাশায় বাড়ি দিয়েও খাওয়ায়। আমি না খাই খাবো, আল্লাহ পাশায় বাইরেও খাওয়ায়। তো খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? একসাথে বলেন, সব কিছুর মালিক কে? তে ভাই, আল্লাহ যেহেতু মালিক, জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক। আজকে আমি অল্প সময়ের জন্য, আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আপনারা এই মসজিদকে যারা ভালোবাসেন, কম বেশি যে যেটা পারেন, 10,000 5,000 যে যা পারেন, খুব দ্রুত গতিতে আপনারা একটু দান করে দিয়ে যাবেন। নাকি মসজিদের দান আছে না? যে যেমন পারেন, যে যেমন পারেন ভাই। আল্লাহর ঘর মসজিদ, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যাদের ভিতর আছে, একটু দ্রুত গতিতে কোন ব্যক্তিরা পারবেন যে ওদের এই মসজিদকে আমি ভালোবেসে 5,000 টাকা, 10,000 টাকা, বা এই মসজিদের কোনো কাজের জন্য 1,000 টাকা, যে যেটা পারেন একটু দিতে পারেন। প্রথম সর্বপ্রথম এবার একজন হাত তোলেন, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে। নারে তাকবীর! কি নাম বাবাজি, কি নাম? গোলাম হোসেন। কত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 5,000 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার গোলাম হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো আল্লাহ, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা ধান্দা। আল্লাহ গো, আমার গোলাম হোসেন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 5,000 টাকা। আল্লাহ জীবনে কইরো না পকেটে পাকা ঘুরাইয়া দাও, ভাগ্যের চাকা জানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, যেই নিয়তে দান করছে তোমার জানা বাকি নয়। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার গোলাম হোসেন ভাইয়ের জন্য আল্লাহ গো, জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? মসজিদের কোষাধ্যক্ষ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, 1000 টাকা। মসজিদের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন না? সে কে আছে নাকি? আপনি আপনি মনে করছেন কি? আসেন, আপনি আমার কাছে আসেন, এখানে বসেন, আসেন আসেন, মুরব্বী মানুষ আসেন,
আপনি একটু আমাকে হাত বুলাই দিলে তো আমার পাওয়ার বেড়ে যাবে। ভালো আছেন? আসেন আসেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো টাঙ্গালবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি শফিকুল ইসলাম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। একটু হাত বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে ও দয়ার আল্লাহ, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মানে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কলয়া আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আসেন আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা। আমার নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ কইরা দাও। মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আসেন। দেলোয়ার হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। সভাপতি সাহেব 5000 টাকা জোরে করে মারা খাবা, আর একটু জোরে করে মারা খাবা। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। আমার সভাপতি সাহেবের জন্য আল্লাহ তুমি গো জামিন। ও মাবুদ রে সভাপতি সাহেব
সাহেব আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার সভাপতি সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কনায়া আমিন। কোন বনে এলো কাইলা গো নবী, কোন বনে এলো কাইলি আমারে তুই কি নাম আল্লাহ তোমার আগে বান্দা আব্দুল হালিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ। বাপের বেলা করছে একটা কাম, দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আমার বদিউজ্জামান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। বাজার কমিটির সদস্য নতুন সদস্য আমার এই বাজার কমিটির নতুন সদস্য আল্লাহ তিনিও নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। বীর মুক্তিযোদ্ধা মোশাররফ মাস্টার আল্লাহ গো ও মাবুদ তাকায় দেখো তোমার আগে বান্দা আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই করে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। মা বোনেরা দিয়ে দিন, মা বোনেরা দিয়ে দিন। আর আপনারা যারা দেন নাই খুব তাড়াতাড়ি ভাই, যাদের যাওয়ার মতো সাধ্য আছে ক্ষমতা আছে তারা একটু দান করে দেন ভাই। আপনারা শুনলেন আম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে দুনিয়ার বুকে একটা মসজিদ যারা আবাদ করে, যারা নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করে। আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেমের মালিক ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ 100 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আর একজন 200 টাকা আল্লাহ কে কোন নিয়তে দান করে আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। আমি মুসাফির ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মরহুম কুরবানির পক্ষ থেকে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, সেই নিয়তে দান করে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আমার আরেক ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানাবা কিনা, দানগুলিকে কবুল আর মঞ্জুর করো। সকলে তবরক নিয়ে যাবেন। জাকির হোসেন আচ্ছা, নারে তাকবীর, রাত বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। আল্লাহ গো তোমার আগে বান্দা জাকির হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ, বাপের বেটা করছে একটা কাম দান করছেন নগদে 5000 টাকা আল্লাহ, জীবনে করোনা পকেটে পাকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে দালে কইরা দোয়া চাই দাদা লাই দাদি নই, ও মাবুদ রে ছোট্ট বাচ্চা আল্লাহ দোয়া চাইছে আল্লাহ, আজকে দানের উসিলা করিয়া মাবুদ রে এই হাদিসের উপর নির্ভর করে আমি দোয়া করলাম, বাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান
বিল জান্নাহ। যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ গো, ও মাবুদ রে, দাদা দাদির জন্য নগদে 5,000 টাকা দান করে দোয়া চায়, এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সংসারে বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। মাহবুব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কাম দান করছে, 100 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। ভাই আর কেউ যাওয়ার কথা আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যদি কেউ দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আল্লাহ আমার একটা বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই 100 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে মেলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, যে উদ্দেশ্য দান করে প্রত্যেকের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। হাজী আবুল কাশেম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কাম দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আরেক ভাই 200 টাকা, আল্লাহ কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া দাও, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই করে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আমার আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 200 টাকা, আরেক ভাই 100 টাকা। আল্লাহ কে কোন নিয়তে দান করতেছেন তোমার তো জানা বাকি নাই। আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাম্মারা লিল্লাহি মাসজিদুল মানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ। আল্লাহ প্রত্যেকটা দানবীদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনা আমিন। হ্যাঁ হ্যাঁ ঠিক। আস্তে আস্তে যাই, এত তাড়াহুড়ো আর কোন ব্যক্তি আছেন হয়তো নগদে নাই, বাকিতে দিতে পারবেন, এই সময় হয়তো আনেন নাই, হয়তো পরে দিবেন, এমন কোন ব্যক্তি থাকলে একটু হাত তোলেন। ভাই আপনি এখন নিয়ত করতেছেন হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। যে কোনো মুহূর্তে মহিলাদের পকেটে 910 টাকা, মহিলাদের পক্ষ থেকে 910, তাহলে 1000 তার কত লাগে? মা বোনের আর 90 টাকা দিয়ে দেন, মা বোনের আর 90 টাকা দেন, তাছাড়া দোয়া করুন না। যাও যাও কোলাবান যাও, দিবে অবশ্যই দিবে, যাও। না থাকলে দরকার হলে কিস্তি তুলে দিবে। আসো গিয়া একবারে খালি খালি যাবে নাকি? 11 কেউ খালি হাতে দেবেন না, কম বেশি যা পারেন দিবেন। জামাল হোসেন, জামাল হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, সেই নিয়তে দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। আজকেও আসার সময় আপনাদের এই মাহফিলে যখন আসি তার আগ মুহূর্তে মাহফিল করে আসলাম, ওইখানেও মসজিদের কালেকশন করে আসছি। ওইখানে সিরাজগঞ্জ ওইখানে কালেকশন করছি। কালেকশন অল্প সময়ের ভিতর আলোচনা করতে গিয়ে এক মহিলা নাকের নাক ফুল খুলে দিয়ে দিছে, দান করছে। ওই আমার ভিডিওতে দেখেন, কালকে হয়তো ওরা ছাড়বে। অল্প সময়ের ভিতর কালেকশন করে দিয়ে আসছি।
টাকাও গোনার টাইম পাই নাই, চলে আসছি। তো যাই হোক, আমি আপনাদের মাঝে আসছি নতুন, হয়তো আপনারা আমাকে এভাবে কোনোদিন দেখেন নাই। সবকিছুর মালিক তো একজন নাকি? জন সম্পদ দেয় কে, আবার ন্যায় কে? আমি কার জন্য বিল্ডিং করলাম, কার জন্য বাড়িটা সাজাইলাম, এই দেহটা কার জন্য কি করলাম, এত সুন্দর দেহ, হায়রে দাম। এই মাহফিলে আসার সাথে সাথে আমার সভাপতি সাহেব আমারে রিসিভ করলো, আমারে নিয়ে খাইতে দিল, আমারে বসতে দিল, এত আদর করলো। আমার শুধু নিঃশ্বাসটা বন্ধ হলে সভাপতি সাহেব আর আমার নাম ধরবে না, তবে হুজুরের লাশ পড়ে রয়েছে। এবার সভাপতি সাহেব একটা কারে আমাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করবে যে তাড়াতাড়ি হুজুরের লাশটা বাড়িতে পৌঁছায় দিই, কথা কোন ঠিক কিনা? তখন আর আমার নাম নাই, নিঃশ্বাসটা বন্ধ হলে সব জোরে কোন সব। এজন্য আমি মাঝে মাঝে গাই, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে কি রুটা দেখছেন? হ্যাঁ, কোনদিন দেখছি? পশুকে পশু হতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হতে হয়, কথা কোন ঠিক কিনা? সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই পর্দা নিশি মা বোনেরা, একটু তাড়াতাড়ি দান করে দাও। আর আপনারাও খুব দ্রুত গতিতে দিয়ে দেন ভাই। এই দান এখন হয়তো নগদে নাই, আপনি বাকিতে লেখালেন। আপনি যদি এই রাত্রিতে আল্লাহ না করুক আপনার যদি মৃত্যু হয়, আপনি যে দিতে পারলেন না তাতে আপনি ঋণ থাকবেন না, কিন্তু আপনি যে দেওয়ার নিয়ত করছেন, এজন্য আজকে রাত্রে যদি আল্লাহ আপনার মৃত্যু দেয়, কিন্তু দানের সওয়াব আপনার হাতের জায়গায় আমলে চলে যাবে। শুধু ওই সময় যাবে না, এখন আপনি নিয়ত করছেন ইন্নামাল আমারু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলছে যে কোনো কাজ করে না কেন নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত করা মাত্র আপনার আমলনামায় সওয়াব অটোমেটিক লেখা শুরু হয়ে যাবে। আপনারা একটু নিয়ত করেন, যাদের কাছে নগদে নাই বাকিতে দিতে পারবেন এমন কোন ব্যক্তি যদি থাকেন যে হুজুর আমি 500-1000 টাকা দেব এই মসজিদে আমি দান করবো, এমন কোন ব্যক্তি থাকলে খুব দ্রুত গতিতে একটু নামটা দেখা দেন ভাই। আছেন আছেন এমন কোন ভাই আছেন? নারে তাকবীর। রাত্রিবেলা আমিন। আল্লাহ গো তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, আমার আবুল কালাম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাই জানের আমল নামায় মাম্বারা লিল্লাহি মাসজিদান মান আল্লাহ বাইতান বিল জান্নাহ, আমার ভাই জানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কয় আমিন। আর কোন ব্যক্তি আছেন? আর কত দিছে? আমি চাইছি 90টি, আপনি আছেন 150 টাকা না, আবার দিও। আমি চাইছি 90 টাকা না, 150 টাকা দিছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার আর এক ভাই 100 টাকা, মা বোনদের কাছে চাইছি 90 টাকা, দিছে 150 টাকা। কার? আল্লাহ আমার মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ গো টাকা দেখো তোমার বান্দায় আল্লাহ একবার 5000 টাকা দিয়ে কলিজা পরে নাই, আল্লাহ আবার দান করলো 5000 টাকা। ও মাবুদুর রে, সন্তান মায়ের জন্য দোয়া চাই,
আল্লাহ নেগে বাপের নেগে বেটায় আল্লাহ গো দান করে বলাইছে আল্লাহ গো কন্যা দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো মামবারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ এই মসজিদকে সাজানোর জন্য আল্লাহ 5000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চায় আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাগালা রিজার্ভ কইরা দাও আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সংসারে শান্তি দিয়ে দাও বরকত দিয়ে দাও আল্লাহ গো সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কোন আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন কত টাকা কত পয়সা ওয়া কারণে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায় আমার আরেক ভাই 200 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন পিয়ার আলী ভাই মা বাবার জন্য দোয়া চাই দেখেন মায়ের পাগল এই জন্য তো আমি বলি আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগি